আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। গতকাল ঢাকার সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলা সহ নতুন নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী জানান, সরকার ড্রোন, স্যাটেলাইট নজরদারি, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে কাজ করছে। তিনি বলেন, মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততার ভিত্তিতে পদোন্নতি এবং পদায়নের মাধ্যমে সেনাবাহিনীতে দক্ষ, দূরদর্শী ও পেশাদার নেতৃত্ব গড়ে তোলা হবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবেলা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং জাতীয় সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত থাকবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে আইন লঙ্ঘন বা জনসেবায় ব্যাঘাত ঘটালে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া আইইডির ঘটনায় তদন্ত চলছে। এছাড়া পুলিশ পদকের তালিকায় কারিগরি ত্রুটি থাকায় পুনরায় যাচাই বাছাই করে যোগ্যদের মধ্যে পদক প্রদান করা হবে। গোপালগঞ্জের জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ড্যামাকোর বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা.কে.এম. বাবর এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ড্যামাকোর বিলে ৫০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং শিল্প প্রতিষ্ঠান প্রাঙ্গণে ১,০০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা, জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা.কে.এম. বাবর ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১ আগস্ট পর্যন্ত চলা এ মেলায় ২২টি স্টল প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি মধ্যপাড়া গ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস.এম. জিলানী। গতকাল তিনি জলাবদ্ধ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের খোঁজখবর নেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই রাস্তা, বাড়িঘর ও আশেপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় তাদের দুর্ভোগের কথা শোনেন তিনি। এ সময় সংসদ সদস্য জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে ২টি প্রতিষ্ঠানকে মোট ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন সহ বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানী বেকারি থেকে ১ লাখ টাকা এবং তালহা ফুড প্রোডাক্টকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।